বিপদ যেন আমাদের পিছু ছেড়েও পিছন ছাড়ছে। কার্তিক পুজোর দিনগুলো বেশ আনন্দেই কাটালাম। তার মধ্যেই যে আমাদের এত বড় বিপদ হয়ে যায় বুঝতে পারিনি। ও তো এখনও হাসছে, ও বুঝতে পারছে না ওর সাথে কী হতে চলেছে, কারণ ওকে সেইভাবে কিছু বলাই হয়নি। অ্যাকচুয়ালি দিদি খুব ভীতু, ভয় পেয়ে যাবে, সেই কারণে কিছু বলা হয়নি। তারপরেই নার্সিংহোমের এই স্টাফ কাকু এলেন, এসে বললেন ওকে শুয়ে পড়তে। তারপরেই দেখলাম কাকু কী সব টেপ কাটাকাটি করছে। সম্ভবত দিদির রক্ত কম আছে, তাই রক্ত দেওয়ার জন্য চ্যানেল করে, আর আমাকে বলল এগুলো ওষুধ দোকান থেকে নিয়ে আসতে। ততক্ষণে এসে দেখছি হাতে চ্যানেল করার কাজ শুরু হয়ে গেছে। প্রথম দিকে তো দিদির ভেনই খুঁজে পাচ্ছিল না, অনেক কষ্টের পর ভেন খুঁজে পেয়েছি। তোমরা হয়তো ভিডিওটা দেখতেই পাচ্ছ কাকু কত কষ্ট করে ভেনটা খুঁজছে। অ্যাকচুয়ালি মোটা মানুষদের এই ভেন খুঁজতে খুব প্রবলেম হয়, আর দিদিকে ডক্টর আগেই জানিয়েছিল যে তোমার রক্ত কম আছে, রক্ত নিতে হবে। তারপরেই ভেন খুঁজে পাওয়ার পর একটা মোটা পাড়া সুচ নিয়ে ওই জায়গায় ঢুকিয়ে দিল, দিয়ে একটা চ্যানেল তৈরি। তার আগে অবশ্য ওই কাকু অনেক বোঝাচ্ছিল দিদিকে যে কিচ্ছু হবে না, অত ভয় পাস না। কথা বলতে বলতেই কাকু কখন সুচটা ওর ভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ও টেরই পায়নি। তারপরেই ওইখান থেকে খানিকটা রক্ত বের করে নিল, আর আমাকে একটা বোতলে ভরে নমুনা দিয়ে দিল। বলল এই রক্তটা জোগাড় করে আন, তাও আবার 2 বোতল। আর এদিকে চ্যানেলটা যাতে নড়ে না যায় তার উপরে টেপ লাগিয়ে দিচ্ছে ভালো করে। আর এই কাকুটা না খুবই ভালো ছিল, কারণ উনি খুব সাহস দিচ্ছিল। তারপরে প্রেশারটা মেপে দেখলো প্রেশারটা ঠিক আছে, আর দেখো নমুনা দুটো আমার হাতে ধরেই দিয়েছে। ফর্মটা দিয়ে আমাকে বলল ব্লাড ব্যাংকে চলে যেতে, আর ব্লাড ব্যাংকে এসে দেখি এক ফোঁটাও রক্ত নেই। সঙ্গে সঙ্গে আমার এই বন্ধুটাকে ফোন করলাম, তা বন্ধুটা ছুটে চলে এসছে রক্ত দেওয়ার জন্য। 1 সেকেন্ডও দেরি করেনি আমার ফোন পাওয়া। ওর সব কিছু জিজ্ঞাসা করার পর ওকে শুইয়ে দিল ডাক্তারবাবু নিয়ে এসে, হাতে একটা ফিতে বেঁধে দিল আর হাতে একটা বল দিয়ে দিল। তারপরে ওর ভেনটা খুঁজে নিয়ে ওর হাতেও একটা সুচ ঢুকিয়ে দিল। তারপরে দেখো রক্ত কেমন করে বেরোচ্ছে দেখো, আর এদিকে বলটাকে পাম্প করতে বলল। ও কিন্তু ডিউটি করছিল, সেই অবস্থাতে আমার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে। দেখো ও যে আমার আজকে কি উপকার করলো, ভগবান ওকে যেন খুব ভালো রাখে, কারণ রক্ত দেওয়া মানে তাকে জীবন দান করা। আর আজকালকার দিনে এরকম ভালো মানুষ কোথায় বা পাবা, যে ফোন শোনার সঙ্গে সঙ্গে চলে আসে। তারপরে সেই রক্তটা নিয়ে দেখো ব্যাগে করে আমরা রওনা দিলাম নার্সিংহোমের উদ্দেশ্যে, কারণ নার্সিংহোমে তো রক্ত টানা হয় না, হসপিটাল থেকে রক্ত টানিয়ে নিয়ে নার্সিংহোমে গেলাম। তারপরে এই রক্তটা দিদিকে দিয়ে দিল। দেখো এই ডাক্তারবাবু রক্তটা দিয়ে দিয়েছিল চাপিয়ে, আর দিদির টানতে অনেকটাই টাইম লেগেছিল, কারণ অন্যজনের রক্ত তো খুব স্পিডে দেওয়া যাবে না, তাই আস্তে 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 দেওয়া হচ্ছিল। আর আমরা এদিকে অপেক্ষা করছিলাম কখন রক্তটা দেওয়া শেষ হবে। এদিকে মা, ওদিকে জামাইবাবু বসে আছে, আর এদিকে দেখো এই মাসিকে নিয়েছিলাম কাজের জন্য, আর এই নার্সিংহোমে দিদিকে ভর্তি করেছিলাম। তারপরে ওই মাসি দেখো যেটুকু রক্ত ছিল ওইটুকু টিপে টিপে বের করে দেওয়ার চেষ্টা করছে। আজকের মতন তো রক্ত দেওয়া শেষ, তারপরে চ্যানেলটাকে আর খুলবে না আজকার, কারণ চ্যানেলটা যদি খুলে দেয় কালকে আবার ওকে চ্যানেল করতে হবে, তাই চ্যানেলটাকে ওইভাবেই অক্ষতভাবে রেখে দিল। কালকে হবে দিদির ওটি, যাতে ওই চ্যানেলটাতেই কালকে কাজ হয়ে যায়, ওইটাতেই সেলাইন দেবে, সেই জন্য আর চ্যানেলটাকে খোলেনি, ভালো করে সিল করে দিল চ্যানেলটাকে। কালকে আবার সকাল সকাল চলে আসতে হবে দিদিকে নিয়ে প্রায় 7টার মধ্যে, কারণ কালকে দিদির অপারেশন আছে। আর এই নিয়ে বাড়ির সবাই খুবই চিন্তিত, যে এখন ভগবান কি করবে সেটা ভগবানের উপরেই। আশা করি সব ভালো হবে, তোমরাও একটু আশীর্বাদ করবে, একটু শুভ কামনা করবে, যাতে সব কিছু সুস্থভাবে হয়ে যায় এবং সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে পারি। যাই হোক আজকে এইটুকুই ছিল, তো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। কালকে অপারেশনের সময় দেখাবো কি হলো না হলো। তো এটাকুই, বাই।